গত 10 দিনে 8 গোল, যেখানে সর্বশেষ ম্যানচেস্টার ডার্বিতেও করলেন জোড়া গোল, দলকে জেতালেন 3-0 গোলে। আর্লিং হাল্যান্ড মানেই যেন ফুটবল মাঠে গতি আর নিখুঁত ফিনিশিং এর প্রদর্শনী। গোল করাই যেন তার একমাত্র নেশা। কিন্তু আপনি জানেন কি, মাঠের বাইরেও তার এক ধরনের গতির নেশা রয়েছে, আর সেটা হলো রাস্তায় বিলাসবহুল গাড়ি চালানোর নেশা। তবে আপনি জেনে অবাক হবেন যে বিষয়টি এখন আর শখের পর্যায়ে আটকে নেই। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা বলেছেন, নরওয়েজিয়ান এই স্ট্রাইকার গাড়ির নেশাকে এখন উচ্চ অকটেন সম্পূর্ণ এক আসক্তিতে রূপান্তরিত করেছেন, যার পিছনে তিনি চলতি বছরে এরই মধ্যে প্রায় 50 লাখ ইউরো বা 60,76,00,000 টাকার বেশি খরচ করেছেন। 25 বছর বয়সী হাল্যান্ড প্রিমিয়ার লিগের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলার। মৌসুম প্রতি তার বেতন 445,69,66,000 টাকা। আর এই উপার্জনের একটা অংশ তিনি নিয়মিতই খরচ করে থাকেন গাড়ির পিছনে। বলা হচ্ছে হাল্যান্ডের গ্যারেজে থাকা সুপার কারগুলো যে কোনো ধনী সংগ্রহকেও টক্কর দিবে। তার সর্বশেষ কেনা গাড়িটি হলো ফোর্ড শেলবি F150 সুপার স্ন্যাক স্পোর্টস, যার দাম 2 লাখ ইউরোর বেশি, যাতে আছে 5 লিটার V8 ইঞ্জিন। এটি 0 থেকে 60 মাইল গতিতে পৌঁছাতে সময় নেয় মাত্র 3.4 সেকেন্ডস। কোনো ফুটবলারকে সাধারণত অনুশীলন শেষে এমন গাড়ি নিয়ে বের হতে দেখা যায় না, কিন্তু হাল্যান্ড গাড়ি নিয়ে মোটেও লুকোচুপি করেন না। মাঠের মতোই মাঠের বাইরেও তিনি আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকতে চান। সাম্প্রতিক সময়ে হাল্যান্ডের গ্যারেজে জায়গা পেয়েছে কমলা রঙের পার্সে 911 GT3, যার দাম প্রায় 2 লাখ ইউরো। হলুদ ফেরারি 812 সুপারফাস্ট কমফোর্টেবল, যার দাম পড়েছে প্রায় 3,50,000 ইউরো। সেই সাথে অ্যাস্টন মার্টিন DVX 4x4, আর এটার দাম প্রায় 4 লাখ ইউরো। তবে হাল্যান্ডের সেরা সংগ্রহটি হচ্ছে বুগাতি টুরবিলিয়ন। দুনিয়ার সেরা প্রযুক্তিতে তৈরি এই গাড়িটির দাম 50 লাখ ইউরোরও বেশি। বিশেষ মডেলের এই গাড়িটি মাত্র 250টি ইউনিট তৈরি করা হয়েছে। এই গাড়িটিকে বিবেচনা করা হয় আধুনিক গাড়ি প্রযুক্তির এক অনন্য শিল্পকর্ম হিসাবে। 1800 অশ্বশক্তির হাইব্রিড V16 ইঞ্জিনের এই বুগাতি 0 থেকে 100 কিলোমিটার গতিতে পৌঁছাতে সময় নেয় মাত্র 2 সেকেন্ড, আর 200 কিলোমিটার গতি ছুঁতে এই গাড়িটির সময় লাগে মাত্র 5 সেকেন্ড। গাড়ির পাশাপাশি হাল্যান্ডের চোখ এখন নতুন মৌসুমেও। গত মৌসুমে সিটি কিছুই জিততে না পারায় এবার প্রত্যাশার বেশ চাপ তার উপর। এখন সংগ্রহে থাকা গাড়ির মতোই নিজের মাঠে নিজের ইঞ্জিনকে ক্ষুরোদার ও গতিময় রাখতে পারলে তা ম্যান সিটিকে নতুন মৌসুমে আসার বার্তাই শোনাবে। যদিও নিজের প্রথম 4 ম্যাচে 2 জয় এবং 2 হারে বেশ কিছুটা চাপে রয়েছে ম্যান সিটি।